কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, একেবারে বড় মাপের নেতা, প্রথম সারির প্রধান নেতা, দেখলাম কি এক অনুষ্ঠানে পিছন দিক থেকে এক বিদেশি নাগরিককে জড়ায় ধরেছে। ঠিক না ভাই? ঠিক। অমুসলিম ব্যক্তিকে জড়িয়ে ধরেছে। এই ব্যাপারে নানা ধরনের সমালোচনা ঝড় উঠলো বাংলাদেশে। তিনি দেখলাম প্রতিবাদ করতে গিয়ে বললেন যে পিছন দিক থেকে জড়িয়ে আলিঙ্গন করা এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি অযৌক্তিক সমালোচনা করছি না। তিনি যদি বলতেন যে আমি একটু দুষ্টুমি করেছি, বাস এখানে শেষ হয়ে যায়। তিনি যদি বলতেন আমি একটু মজাক করেছি, আমার মেহমান এসছে তো একটু মজাক করেছি, এখানেই শেষ হয়। কিন্তু এটাকে সুন্নাহ হিসেবে করার দেওয়া, আবার সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলিয়ে দেওয়া, এটা কত ভয়ঙ্কর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো একজন সাহাবীকে, মহব্বতের সাহাবীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলেছিলেন এই গোলামটাকে কে কিনবে। সেই সুন্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরেছেন তার একজন সাহাবীকে, যিনি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আর আপনি জড়িয়ে ধরলেন একটা কাফেরকে, যে ঈমান না আনলে মৃত্যুর আগে সে হবে জাহান্নামী। আপনি এই কাজটাকে সুন্নাহর সাথে মিলায়ে বললেন, হুজুরের রাসূলের হাদিসের সাথে মিলায়ে বললেন এটা সুন্নাহ। সব জায়গায় নিজের মতো করে ইসলামকে ব্যাখ্যা করা যাবে না। ইসলামকে ব্যাখ্যা করতে হবে ইসলামের মতো করে, কথা বলতে হবে, ঠিক কিনা? কুফফারদের সাথে এত মাখামাখি কিসের? কাফেরদের সাথে এত মাখামাখি কিসের? কোরআন যেখানে বলে দিয়েছে কাফেরদের সাথে বন্ধুত্ব হারাম, আর তোমরা সেখানে গলাগুলি করবে আর রেফারেন্স দিবে রাসূলের হাদিসের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে একটা নমুনা দেখাও যে কাফেরদেরকে পিছন দিক থেকে জড়ায় ধরেছে, হৃদয়ের সম্পর্ক রেখেছে, একটা নমুনা দেখাও। হ্যাঁ, অমুসলিমদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ সম্মান করেছেন। ভদ্রতা, এটা কি ভদ্রতা দেখিয়েছেন। আন্তরিক সম্পর্ক রাখেন নাই কাফেরদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকেও সম্মান করেছেন। কোন সম্মান লক্ষ্য করেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জায়গায় আমরা বসে আছি হুজুরের সাথে, এমন সময় দেখলাম আমাদের সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ইহুদির লাশ। লাশটা দেখে নবীজি দাঁড়ায় গেলেন। আমরা প্রশ্ন করলাম, আলাইসা হুয়া ইয়াহুদিয়ুন, ইয়া রাসূলুল্লাহ, সে কি ইহুদি নয়? আপনি ইহুদির জন্য দাঁড়ায় গেলেন। হুজুর বলেন, না, আমি ইহুদি মনে করে দাঁড়াই নাই। আলাইসা হুয়া বিনাফসিন, সে কি মানুষ নয়? আমি মানুষের সম্মানে, মানুষের লাশের সম্মানে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনি কাফের বেঈমানদের সাথে ইনসাফ করেন, কি করবেন? ইনসাফ এক জিনিস, আর অন্তরঙ্গ বন্ধুত্ব আরেক জিনিস। ইনসাফ এক জিনিস আর অন্তরঙ্গ বন্ধুত্ব আরেক জিনিস। মাখামাখি আরেক জিনিস। মাখামাখি করবেন না, মাখামাখি হবে মুসলমানদের সাথে। আল্লাহু আকবার বলেন। আপনি অমুসলিমদের সাথে জুলুম করবেন না, তাদের অধিকার নিশ্চিত করবেন। কোরআন শরীফের সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ পাক ৮ নম্বর আয়াত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করি না, বারণ করি না ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো সম্পর্ক করতে যে সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বেরও করে দেয় নাই। আন তাবাররুহুম, ওদের সাথে ভালো আচরণ করা আমি আল্লাহ নিষেধ করি নাই। অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়া আন তুকসিতু ইলাইহিম, ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসাফ করেন, তার অধিকার তাকে বুঝিয়ে দেন, তবে পিছন দিক থেকে জড়ায় ধরে। সাহাবীর প্রতি রাসূলের যে আন্তরিকতা, আপনি একটু মুসলমান হয়ে কাফেরের প্রতি সেই আন্তরিকতা দেখাইয়া আবার সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত করবেন, এই ধরনের অপব্যাখ্যা এটা আমরা কোনো দিন বরদাস্ত করব না। ঠিক তবে ঠিক। প্রিয় ভাইরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, কাফেররা কি মুসলমানদের বন্ধু হতে পারে? যদি বলেন
ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা, ইহুদিরা কত বড় শত্রু মুসলমানদের। এরা তো শুধু মুসলমানদের হত্যা করে নাই, যুগ যুগ ধরে সমস্ত নবীদের সাথে ওরা বিয়াদবি করেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে ইহুদিরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে ইহুদিরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতবার কষ্ট দিয়েছে। হুজুরকে মাথার চুল দিয়া জাদু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। লাবিদ ইবনে আসাম নামক কুখ্যাত এক, কোন বর্ণনার মধ্যে এসেছে সে ছিল মুনাফিক, কোন বর্ণনার মধ্যে সে ছিল ইহুদি। এই লাবিদ ইবনে আসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল সংগ্রহ করেছে 11টা। কয়টা? 11টা চুল নিয়েছে। হুজুরের ব্যবহৃত চিরুনি, এটা হুজুরের এক খাদেমের মাধ্যমে কিভাবে সে সংগ্রহ করেছে, গোপনে সংগ্রহ করার পরে নিজের মেয়েদেরকে জাদু মন্ত্র করার জন্য লেলিয়ে দিয়েছে। 11টা চুলের মধ্যে এই লাবিদ ইবনে আসামের কন্যারা 11টা গিট দিয়েছে। 11টা গিট দিয়ে 11টা গিটের মধ্যে 11টা সুই ঢুকিয়েছে। এরপরে এর মধ্যে জাদু মন্ত্র করে ফু দিয়েছে। এরপরে ফুৎকার দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি, হুজুরের মাথার চুল জাদু করে এগুলাকে খেজুর গাছের, খেজুরের যে কাঁধিগুলো থাকে না, খেজুরের কাঁধি, শুকনা কাঁদির ছালের মধ্যে ঢুকাইয়া, এটা বীরে জারওয়া নামক একটা কূপ ছিল মদিনাতুল মুনাওয়ারায়, সেই কূপের একদম ভেতরে ফেলে দিয়ে তার উপর পাথর বেঁধে ফেলে দিয়েছে যাতে করে চাপা পড়ে থাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু ক্রিয়াতে হুজুরের ধীরে ধীরে অসুস্থ হয়ে হুজুর যেন মারা যান, নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র ইহুদিরা করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কি এত ভয়ঙ্কর জাদু করার পরে হুজুর এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, এত মাথার যন্ত্রণা হতো, মাঝে মাঝে একটা কাজ না করার পরে মনে হতো করেছি, আবার করার পরে ভুলে যেতেন, মনে হয় করি নাই, এমন অবস্থা হতো। 6 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। এরপরে একদিন রাতের বেলায় শুয়ে আছেন, স্বপ্নের মধ্যে নবীজি দেখতে পান মাথার কাছে একজন ব্যক্তি বসেছেন, পায়ের কাছে একজন ব্যক্তি বসেছেন, বসে হুজুরকে মাঝখানে রেখে একে অপরের সাথে গল্প করে বলে ওনার কি হয়েছে, বলে ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করলো? লাবিদ ইবনে আসাম পরিবার দিয়ে জাদু করেছে। কি দিয়ে জাদু করলো? বলে মাথার চুল দিয়ে। কিভাবে জাদু করেছে? একজন আরেকজনের সাথে গল্প করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে শুয়ে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়েছে ওহীর মাধ্যমে রাসূলকে অবগত করার জন্য যে আসলেই যে আপনি কষ্ট পাচ্ছেন, মাথা যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়, কথা বলে ভুলে যান, কাজ করে মনে থাকে না, কেন হয়েছে শুনেন কি করা হয়েছে আপনার সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, আলিমুল গায়েব তিনি ছিলেন না। গোটা বাংলাদেশে একটা মাসআলা নিয়ে কিন্তু বাংলাদেশের তথাকথিত সুন্নিদের সাথে ব্যাপক একটা ঝগড়া এদেশের প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হক্কানি আলেমদের সাথে আছে। সেটা হচ্ছে এই দেশে মাজার পূজারি কিছু তথাকথিত সুন্নি আছে, এতটা গরম সুন্নি, আহারে গরম। ওয়াজের মঞ্চে বসলে কোরআন হাদিস দিয়ে কোনো আলোচনা নাই, বসেই মিলাদ কি দাঁড়ায় পড়বে না শুয়ে পড়বে না বসে পড়বে, ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? তারা বলে হুজুর গায়েব জানেন। আহারে গায়েবের ইলম, গায়েবের আলিমুল গায়ব একমাত্র কে? একটু আল্লাহর নামটা মহব্বতে বলে। আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ পাক। তবে এই ক্ষেত্রে একটা বিষয় জানা রাখা উচিত, সেটা হচ্ছে আল্লাহর নবী আলিমুল গায়ব ছিলেন না। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব এই খবর একমাত্র কার? আল্লাহ পাকের এই গুণাবলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন? হ্যাঁ, গায়বের ওই সমস্ত সংবাদ যা ওহীর মাধ্যমে রাসূলকে জানানো হয়েছে আল্লাহ নবী সেটা জানতেন। যেমন কবরের মধ্যে আওয়াজ হচ্ছে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন,
ও নবী আপনি বলেন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, বলে দেন হে নবী আমি আমার নিজের ভালো এবং মন্দের মালিক নই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে? আমার কথা বুঝতে পিছনে ভাইদের কষ্ট হচ্ছে? বলুন এর চেয়ে কি স্পষ্ট কথা আর কিছু হতে পারে? হে নবী আপনি বলে দিন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, আপনি বলেন আমি আমার নিজের ভালো এবং মন্দের মালিক নই, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যা চান তাই হয়। যদি আল্লাহ ভালো চান তো ভালো হয়, আল্লাহ খারাপ হলে খারাপ হবে, ফয়সালা কার হাতে? এরপর আরেকটু স্পষ্ট রাসূল বললেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু, যদি আমি গায়েবের ইলম জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম, অদৃশ্যের সংবাদ যদি আমার জানা থাকতো, লাস্তাকসারতু মিনাল খায়র, অসংখ্য কল্যাণ আমি হাসিল করতে পারতাম, ওয়া মা মাসসানিয়াস সু, দুনিয়ার কোনো খারাপ জিনিস কোনো মন্দ জিনিস আমাকে স্পর্শই করতে পারতো না। যদি আমার এই জ্ঞান গায়েব থেকে আমি জানতে পারতাম তাহলে কোনো খারাপই আমাকে স্পর্শ করতে পারতো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি মহিলা হুজুরকে খাইবারের যুদ্ধের পরে খাসির গোশতের সাথে মিশিয়ে বিষ মিশিয়ে দিয়েছে হাদিয়া স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম মিলে খেতে বসেছেন, হুজুর মুখেও নিয়েছেন খাবার, দাঁত দিয়ে চিবাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে হুজুর মুখ থেকে খাবার বের করে ফেললেন। উপস্থিত সাহাবীদেরকে বলেন সাহাবীরা দ্রুত তোমরা মুখের গোশত ফেলে দাও। ইতোমধ্যে বিশির ইবনে বারা এক টুকরা গোশত খেয়ে ফেলেছেন, পক্ষান্তরে অন্যান্য সাহাবী সবাই মুখ থেকে গোশত বের করে দিয়েছেন। সবাই জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মুখ থেকে গোশত বের করলেন কেন? হুজুর বললেন ইন্না হাদাল আজমা সাইখুবিরুনি আন্নাহু মাসমুম, আমাকে খাসির গোশতের এই হাড্ডিটা আমাকে বলছে তার মধ্যে বিষ মেশানো হয়েছে। সুবহানাল্লাহ, কি আসতে বললেন? আল্লাহু আকবার বলেন। এটা রাসূলের মুজিজা, এটা বুখারীর হাদিস, এটা রাসূলের মুজিজা। হুজুর বলছেন ইন্না হাদাল আজমা, আজমা মানে হাড়, হাড্ডি, এই হাড্ডি আমাকে বলছে ইখবিরুনি, আমাকে সংবাদ দিচ্ছে আন্নাহু মাসমুমুন, তার মধ্যে বিষ মিশ্রণ দেওয়া হয়েছে, এই জন্য মুখ থেকে ফেলে দিয়েছি। হুজুর মুখ থেকে বিষ যুক্ত খাবার ফেলে দিলেন, উপস্থিত সাহাবীরাও ফেলে দিলেন। এরপরে মহিলাকে ডাকা হলো, ওই মহিলার নাম ছিল জাইনাব বিনতে হারেস, তাকে ডাকা হলো। মহিলাকে জিজ্ঞেস করা হলো তুমি বিষ মিশালে কেন? বলে হে নবী আমি আপনাকে পরীক্ষা করলাম, আমি এই নিয়তে দিয়েছি আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে তো আপনাকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনি যদি রাজা বাদশাহ হয়ে থাকেন তাহলে আপনার যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাইলাম। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীরা তারে মারতে চাওয়ার পরে হুজুর তাকে ক্ষমা করে দিলেন যে না তাকে মেরো না। দয়ার সাগর নবীজি জানতে পেরেছেন তাকে মারার জন্য বিষ মিশিয়েছে, ছেড়ে দিয়েছেন। কিন্তু ওই যে বিশির ইবনে বারা হুজুরের একজন সাহাবী শহীদ হয়ে গেলেন, এই জন্য পরবর্তীতে তার কেসাস বদলা স্বরূপ এই মহিলাকে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে মেসেজটা দিতে চেয়েছি, রাসূল যদি অ্যাডভান্স গায়েবের খবর নিজে থেকে জানতেন তাহলে এই খাসির গোশত মুখে দিতেন, এমনকি উপস্থিত সাহাবীরা মুখে দিতেন, এমনকি এই যে বিশির ইবনে বারা উনি এক টুকরা খেয়ে শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী জেনে শুনে সাহাবীকে বিষ খেতে দিতেন? বিষ খেতে দিতেন না। এই কথাগুলো আমাদের ভাইরা বুঝতে চান না, এত বেশি ঝগড়া করেন রাসূলের ইশকার মহব্বতে। বিরাট ব্যাপার সেবার হুজুর গায়েব জানেন। ওই যে একবার তো একটা গানই বানিয়ে ফেলেছিল ওরা, ওটা বাংলাদেশে এটা নিয়ে তুলপার হয়েছে। আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। এটা নিয়ে বাংলাদেশের এক কুখ্যাত মাজার পূজারী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি এই গানটা ওয়াজের মঞ্চে বয়ে গিয়েছিল। আমি তার কঠিন প্রতিবাদ জানিয়েছিলাম। পরবর্তী প্রতিবাদের মুখে সে ব্যাখ্যা করে বলেছিল যে আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। এরপর উনি ব্যাখ্যা শুরু করেছেন যে এর মানে ব্যাখ্যা হলো
আল্লাহর ধন আল্লাহ রসুলকে দিয়েছেন, আল্লাহ তো গায়েবের মধ্যে আছে। এরপরে আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম, ও আচ্ছা, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে আছে, রসুলের ধন খাজাই নিয়ে শুয়ে আছেন আজমিরে, খাজার দদার কাউরে দেয় নাই, সব খালি হয়ে গেছে, খাজায় একা ভরপুর হয়ে বসে আছে, দেখ বসাচ্ছে, তোমরা হাদিয়ে নিয়ে যাও, তোহফা নিয়ে যাও, ওখান থেকে বারাকা নিয়ে আসো। চিৎকার দেখো নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফের আয়াত প্রমাণ করে আল্লাহ নবী গায়েব জানতেন না, ঠিক কিনা? হাদিস প্রমাণ করে আল্লাহ নবী আলিমুল গায়েব নন, তবে অসংখ্য গায়েবের সংবাদ নবীকে জিবরাইল মারফত জানানো হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য গায়েবের সংবাদ হুজুরকে জানানো হয়েছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এক ফেরেশতা মাথার কাছে, আরেকজন পায়ের কাছে, গল্প করছেন। কি হয়েছে না, ওনার মাথাকে এত যন্ত্রণা হয় কেন? একজন আরেকজনকে বলছে, ওনাকে তো জাদু করা হয়েছে। কে জাদু করেছে? লাবিদ ইবনে আসম জাদু করেছে। কোথায় জাদু করেছে? চুল নিয়ে, চিরুনি নিয়ে 11টা গিট দেওয়া হয়েছে, 11টা গিটের মধ্যে 11টা সুই ঢুকানো হয়েছে। কোথায় ফেলা হয়েছে? অমুক জায়গায় ফেলা হয়েছে, অমুক কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ঘুম থেকে জাগার পরে পাঠালেন, হযরত আলীকে পাঠালেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকজন সাহাবীকে সেখানে পাঠিয়ে দিলেন। আম্মার ইবনে ইয়াসিরকে পাঠানো হলো, হযরত আলীকে পাঠানো হলো। সেই কূপের পানিগুলা সেচে কূপের ভেতর থেকে সেই তাবিজ করা, হুজুরকে জাদু করা সেই চুলগুলা উঠানো হলো রাসূলের সামনে এনে। এরপরে সেগুলাকে একটা একটা খোলা হচ্ছে। ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস, দুটা সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফালাকের 5টি আয়াত, সূরা নাসের 6টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে 11টা আয়াত নাজিল করলেন। হুজুরকে, হুজুরের 11টা চুলের মধ্যে গিট লাগানো হয়েছে, জাদু করা হয়েছে। 11টা জাদু ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা 11টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই দুই সূরাকে একসাথে বলা হয় আল মুআব্বিজাতাইন, সূরাতুল মুআব্বিজাতাইন, মানে ঝাড়ফুঁক দেওয়ার সূরা, সাহায্য প্রার্থনা করার সূরা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমরা যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি তো ভোরের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিরাব্বিল ফালাক, ফালাক মানে হচ্ছে ভোরবেলা, সকালবেলা যখন একদম উদ্ভাসিত হয়ে যায়, সেই রব সকালের উদ্ভাসন কে সৃষ্টি করেন? যদি বলুন না কে? বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কোন জায়গা থেকে আমি তার কাছে আশ্রয় নিচ্ছি? মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টির সমস্ত অন্যায় থেকে। 11টা আয়াত নাযিল হলো সূরা ফালাক এবং নাসের। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার যখন তা একেবারে নিষ্কলুষ অন্ধকার হয়ে যায়, অন্ধকার রজনীর অনিশ্বরা থেকে আমি রবের কাছে প্রার্থনা করছি, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। সাহায্য প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ, ওই সমস্ত জাদুকরণী মহিলা যারা গ্রন্থির মধ্যে ফুৎকার দেয়, তাদের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, প্রত্যেক হিংসুকের হিংসা থেকে আমি মহান আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। সুবহানাল্লাহ। এই যে আয়াত তা নাজিল হলো 5টা, পরে সূরা নাস আয়াত নাজিল হলো 6টা। 11টা আয়াত আল্লাহ তাআলা জিবরাইল মারফত নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে আয়াত যখন তার সামনে পেশ করছিলেন, আর একটা করে গিট খোলা হচ্ছিল, ভিতর থেকে সুই বের করা হচ্ছিল। 11টা আয়াত পড়া হলো, 11টা গিট খুলে দেওয়া হলো, 11টা সুই বের করে আনা হলো, জাদুক্রিয়া নষ্ট করে দেওয়া হলো। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নবীজি সুস্থ হয়ে গেলেন। এই কাজগুলো ইহুদিরা রাসূলের সাথে করেছে।